এগুলো হাসি ঠাট্টা থাকতেই পারে, পার্লামেন্টে সেই রেওয়াজ আছে মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, পার্লামেন্টের স্পিকারের আসন থেকে এক্সপান্স করার ঘোষণা দিয়েছি, সেই জায়গায় আবার নতুন করে আপনি জাস্টিফাই করার কিছু নেই। আপনার অন্য কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, না হলে বসেন। জনাব শহীদুদ্দিন চৌধুরী সাহেবকে 2 মিনিট সময় দেন প্লিজ। মাননীয় স্পিকার, একটু আগে মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সাহেব যে বক্তব্যটি দিয়েছেন, আমরা এই সংসদে আমার 3 বার আসার সুযোগ হয়েছে মাননীয় স্পিকার। আমরা পার্লামেন্টে অনেক কথাবার্তা পক্ষে বিপক্ষে, অনেক সময় হাসি ঠাট্টার আলোকেও কিন্তু অনেক কথা চলে আসে। এই যে ইমিডিয়েট গত পরশুদিন আমাদের মাননীয় জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী সাহেব বক্তব্য রেখেছেন এবং সেখানে বিয়ে শাদী নিয়ে ব্যক্তিগতভাবে সেখানে কথাবার্তা হয়েছে, সেখানে কিন্তু এক্সপান্সের মতো কোনো কথা আসে নাই। এগুলো হাসি ঠাট্টা থাকতেই পারে, পার্লামেন্টে সেই রেওয়াজ আছে মাননীয় স্পিকার। মনিরুল হক চৌধুরী এমন কোনো কথা বলেন নাই যে স্পেসিফিক কাউকে আঘাত করে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এবং ব্যক্তিগতভাবে এমন কোনো কথা বলেছেন যেটার জন্য এখানে এক্সপান্স করার মতো কোনো কথা আসবে মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, পার্লামেন্টের স্পিকারের আসন থেকে এক্সপান্স করার ঘোষণা দিয়েছি, সেই জায়গায় আবার নতুন করে আপনি জাস্টিফাই করার কিছু নেই। আপনার অন্য কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, না হলে বসেন। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চেয়েছিলাম, সর্বপ্রথমেই বিরোধী দলীয় উপনেতা যখন আমাদের সালাউদ্দিন সাহেব কথা বলছিলেন তখনই আমি দাঁড়িয়েছিলাম। সেখানে উনি যাদেরকে ডিফেন্ড করলেন এবং যেই 300 বিধির এগেইনস্টে কথাটা বললেন, সে অনুযায়ী পার্লামেন্টের বিধান অনুযায়ী 300 বিধির পরে কোনো প্রশ্ন রেজ করবেন, ওইটা উনি পারেন না মাননীয় স্পিকার। কিন্তু তিনি রেজ করেছেন এবং তিনি রেজ করেছেন করেই উনি বিদায় নিয়েছেন এখান থেকে। অসংখ্য ধন্যবাদ।